Yes, thank you. তাহলে let me start. First of all, welcome the students of class 10 of different schools are welcome to our virtual classroom after summer recess and after your exam is over. Okay, আমরা আজকে যেটা বলতে চাই, ইতিমধ্যে তোমাদের সামেটিভ সামেটিভ ওয়ান মানে ফার্স্ট সামেটিভ এভালুয়েশন তোমাদের হয়ে গেছে। তোমাদের প্রথম সামেটিভ হয়ে গেছে, এবারে সেকেন্ড সামেটিভ হবে। তা সেকেন্ড সামেটিভে দেখা যাচ্ছে তোমাদের লেসন নাম্বার 4, 5 and 6 তোমাদের সিলেবাসে রয়েছে। তোমার হাতে নিশ্চয়ই ব্লিস, দ্য বুক টাইটেলড ব্লিস ইজ ইন ইউর হ্যান্ডস, তোমাদের হাতে রয়েছে এই ব্লিস নামে যে বইটা, এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের লেসন 4, 5 and 6 এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এখন তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা বলেছেন যে তোমরা টেক্সট যেমন পড়বে তেমনি তার সাথে সাথে তোমরা কতগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেসব নানান দিক আছে, তার মূলত হচ্ছে বিষয়টা গ্রামার, এই বিষয়টা তোমাদেরকে ডেভেলপ করতে হবে। তো তা আমার তো এই ক্লাসের টাইম তো খুব ছোট, অল্প, সুতরাং আমি তোমাদের সঙ্গে এই টেক্সটের উপরে ভিত্তি করে, টেক্সটকে ভিত্তি করে আমি তোমাদের এই ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট, যেটা বলে এলএসডি। হ্যালো, তাড়াতাড়ি প্লিজ সিট ডাউন। নিমপিট, হ্যাঁ নিমপিট স্কুল, হ্যাঁ তোমরা তাড়াতাড়ি বসে পড়ো। এবং তোমাদের হাতে যে বইটা আছে ব্লিস, সে বইটা একটু খোলো। প্লিজ ওপেন ইউর বুক, ব্লিস, দ্য বুক টাইটেলড ব্লিস, প্লিজ ওপেন ইউর বুক ব্লিস। আমরা আজকে লেসন 5 রানঅ্যাওয়ে কাইট, এই রানঅ্যাওয়ে কাইট এই লেসনটা আমরা পড়ব, এবং সেখান থেকে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন যে আসপেক্ট গুলো আছে, যে দিকগুলো আছে, সেগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। এতে হবে কি, তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট হবে, যাকে শর্টে বলা হয় এলএসডি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজের ওপরে যত তোমার স্কিল থাকবে তত তুমি লিখতে পারবে, ইউ ক্যান রাইট ইজিলি। যত তুমি পরিষ্কারভাবে ল্যাঙ্গুয়েজের নানান দিক বুঝতে পারবে তত তোমার পক্ষে সুবিধা হবে টু রাইট মেনি থিংস, যেমন স্টোরি রাইটিং হবে, ডায়ালগ রাইটিং, রিপোর্ট রাইটিং, তোমার টেক্সট বেসড আনসার রাইটিং, গুলো তোমরা পারবে। কিন্তু তোমাকে তো রেডি করতে হবে ওয়ার্ড ইন ডিফারেন্ট ওয়েজ, নানান ভাবে একটা শব্দকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো এটাও তোমাকে শিখতে হবে। নট অনলি দ্যাট, একটা সেন্টেন্স যেটা তুমি লিখছো সেইটাই যে ফাইনাল অ্যান্ড আলটিমেট তা নয়, এই সেন্টেন্সটাকে তুমি আবার অন্য ভাবেও লিখতে পারো, উইদাউট ডিস্টার্বিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। বাক্যের যে অর্থ, সেই অর্থকে ডিস্টার্ব না করে তুমি লিখতে পারো। এই ক্ষমতাটা যখন তোমার আসবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমাদের স্টুডেন্ট বেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো রপ্ত করেছে, মাস্টার করেছে, কমান্ড করেছে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শুধুমাত্র রিডিং পড়ে আর ওই এমসিকিউ বা ট্রু ফলস এমসিকিউ, এগুলো যে তোমাদের যে এভালুয়েশন যে ফরম্যাট তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ প্রেসক্রাইব এ ফিউ ফরম্যাটস ফর এভালুয়েটিং ইউর ইংলিশ নলেজ। তার মধ্যে একটা হচ্ছে এমসিকিউ, নাম্বার 2 হচ্ছে ট্রু ফলস টাইপ, নাম্বার 3 হচ্ছে ফিল আপ দি ব্ল্যাঙ্কস উইথ প্রপার প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বারবার বলছি, দিস ইজ নট এনাফ, এটা সবটা নয়, এর বাইরে একটা ব্যাপার আছে, সেইটা কাজটা করব আমি এই ইন ইউর ভার্চুয়াল ক্লাসরুম।
ইন এভরি উইক তোমাদের সঙ্গে এই কাজটা আমি করব। আর তোমাদের ক্লাসরুমে ইয়োর টিচার্স, ইয়োর ম্যাডামস তোমাদেরকে তোমাদের যে টেক্সট আছে, লিটারেচার, সেগুলো পড়াবেন, তার প্রশ্ন উত্তর করাবেন, এমসিকিউ করাবেন, এগুলো তাদের কাজ, তারা করাবেন। আমি তো, আর আমি করবো এইটুকু কাজ। সেটা কি না, তোমাদের ভাষাগত যে দক্ষতা, ইংরেজি ভাষা আমার বিদেশি ভাষা, বিজাতীয় ভাষা, এটা তো আমার মাদার টাং নয়, এটা আমার মাতৃভাষা নয়। সুতরাং এই ভাষাটাকে শিখতে গেলে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে একটু পরিশ্রম করতে হবে, এবং আই শুড বি অ্যাটেন্টিভ, আমাকে একটু সিরিয়াস হতে হবে, আমাকে অ্যাটেন্টিভ হতে হবে। তা আমি আজকে থেকে স্টার্ট করলাম, আফটার ইউর সামার রিসেস, এই বিফোর তোমার সেকেন্ড সামারটিভ এভালুয়েশন যেটা হবে, তার আগে আমরা যে কটা ক্লাস পাবো, আমরা মানে আমি এবং তোমরা উভয় পক্ষে জয়েন্টলি কোঅপারেট করব, যে হাউ টু ডেভেলপ আওয়ার স্কিল ইন ইউজিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আর ইউ ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। ক্লিয়ার? আমি কি বলতে চাইছি পরিষ্কার? ভেরি গুড। তো দেখো, তোমরা বইটা আমি তোমাদের খুলতে বলেছি, তোমরা কিনা তাকিয়ে আছো, আমি বুঝতে পারছি না। ইউ জাস্ট ওপেন ইউর বুক, ইউ জাস্ট ওপেন ইউর বুক, তোমরা তোমাদের বইটা খোলো। লেসন 5, লেসন 5 ফর ক্লাস 10। দেখো, দ্য নেম অফ দ্য টেক্সট ইজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, আওয়ার রান অ্যাওয়ে কাইট। তাহলে আমাকে একটু বলতে হবে, কাইট মানে তোমরা জানো, কাইট মানে হচ্ছে ঘুড়ি, কিন্তু রান অ্যাওয়ে শব্দটা দেখো তোমরা, তোমাদের আমি কই দেখতে পাচ্ছি না। হোয়ার ইজ ইউর বুক? তোমার বই কই? হোয়ার ইজ ইউর বুক? হ্যাঁ, তা বইটা খোলো। এ কি, ওপেন দ্য বুক, লেসন 5। আমি, মেনি অফ দ্য স্টুডেন্টস আর জাস্ট স্মাইলিং, দিস ইজ দ্য রিয়াকশন। তো ওপেন দ্য বুক, বইটা খোলো, তবে তো ইট উইল বি ক্লিয়ার ফর আস। হ্যাঁ, বইটা দেখো। আচ্ছা, রান অ্যাওয়ে, তোমরা লক্ষ্য করছো, RUNAWAY, এই রান অ্যাওয়ে শব্দটা একটা জয়েন্ট ওয়ার্ড। রান একটা ভার্ব, অ্যাওয়ে একটা প্রিপোজিশন। ভালো করে ফলো করো। রান ইজ এ ভার্ব, অ্যাওয়ে ইজ এ প্রিপোজিশন। রান অ্যাওয়ে যদি আমি আলাদা করে দিই, রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, টু গো অ্যাওয়ে, টু এসকেপ, এটাকে বলা হয় পালিয়ে যাওয়া। যেমন দ্য থিফ, চোরটা পালিয়ে গেল, তাই না? দ্য ডগ র্যান অ্যাওয়ে, কুকুরটা দৌড়িয়ে চলে গেল। এটা আমরা জানি, এগুলোকে বলা হয় ফ্রেজাল ভার্ব। কিন্তু তুমি দেখো, তোমাদের টেক্সট বইতে রান এবং অ্যাওয়ে এটাকে একসাথে লেখা আছে, এবং এই সময় রান অ্যাওয়ে শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ভ্যালিউজ। রান অ্যাওয়ে মানে যেটা এখন নট ইন হ্যান্ড, যেটা এখন হাত থেকে চলে গেছে। আর কাইট মানে এখানে ঘুড়ি, মানে হাত থেকে যে ঘুড়িটা চলে গেছে, পালিয়ে গেছে, সেটা কি বলা হচ্ছে? রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে কাইট মিনস দ্য কাইট হুইচ ইজ নট ইন আওয়ার হ্যান্ডস, ইট হ্যাজ অলরেডি ফ্লোন অ্যাওয়ে, অনেক দূরে চলে গেছে। দ্যাট ইজ কল্ড রান অ্যাওয়ে কাইট। তাহলে রান অ্যাওয়ে এখানে কিন্তু ভার্ব নয়, এখানে ফ্রেজাল ভার্ব নয়, রান অ্যাওয়ে ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এমন শব্দ কি তোমরা দু একটা বলতে পারবে যে ভার্বের সঙ্গে প্রিপোজিশন যোগ করে এরকম শব্দ হবে? কেউ কি পারবে? একসাথে লিখতে হবে, শব্দটা জয়েন্ট হবে, জয়েন্ট। রান প্লাস অ্যাওয়ে। হ্যাঁ বলো, আমি তো শুনতে পাচ্ছি না। এই তোমার মাইক্রোফোন নেই? মাইক্রোফোন, মাইক্রোফোন নেই না? তাহলে টেক্সট করতে পারবে? টেক্সট, টেক্সট করো, টেক্সট করো। হ্যালো, একটু টেক্সট করো। ভার্ব প্লাস প্রিপোজিশন করে একটা অ্যাডজেক্টিভ করো। আমি যেমন বললাম রান অ্যাওয়ে কাইট, তোমাদের লেখক লিখেছেন লুসি মড মন্টগোমেরি, কানাডিয়ান রাইটার। তিনি লিখেছেন তোমাদের এই গল্পটা, একটা ছোট্ট ইমাজিনেটিভ একটা ব্যাপার। তো বলা যাবে কি? হবে না।
ফ্লাইওয়ে, ফ্লাইওয়েটাকে আমি কি করে অ্যাডজেক্টিভ ইউজ করব আমি জানি না। তোমার অ্যাটেম্পট ইজ গুড, ফ্লাইওয়ে, কিন্তু ফ্লাইওয়েটা শুড বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তুমি কি বলবে? এটা পারবে? কি করে বলবো? একটা ফ্লাইওয়ে ডগ হবে না, ফ্লাইওয়ে কাইট হবে না, এটা বলা যাবে না, এটা হলো না। তাহলে আমি দু একটা বলি, আমি তোমাদের জন্য ভেবে রেখেছি, দু একটা বলি আমি। যেমন দেখো, হেড অন, হেড অন, HEAD, হেড, হেড মানে ধাক্কা দেওয়া, অন, হেড অন। হেড অন মানে কি? মাথায়, হেড অন কলিশন, দুটো গাড়ি সামনাসামনি হেডে হেডে ধাক্কা লাগলো, এটা বলে হেড অন, এটা হেড অন। আচ্ছা, তারপর দেখো গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে, রান ওভার, হ্যাঁ এটা হতে পারে, রান ওভার, রান ওভার হয়েছে, একটা রান ওভার, রান ওভার মানে চাপা পড়েছে, এটা হবে। আমি একটা ট্রাভেল, গেট অ্যাওয়ে মানে ট্যুর অর ট্রাভেল, মানে টু এসকেপ, গেট অ্যাওয়ে। আচ্ছা, আরেকটা বলি, টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে কি? আমরা মিউনিসিপ্যালিটিতে গেলাম, গিয়ে উই হ্যাড টেক অ্যাওয়ে মিল। এই টেক অ্যাওয়ে মিল কথাটার মানে কি? যে মিলটা আমরা ওখান থেকে কিছু টিফিন দেওয়া হয়েছিল, টেক অ্যাওয়ে টিফিন, মানে আমরা বাড়িতে নিয়ে এলাম। টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে টু টেক ব্যাক ফ্রম দ্য প্লেস, যে জিনিসগুলোকে নিয়ে আসছো, এটাকে বলে টেক অ্যাওয়ে অবজেক্টস, বা টেক অ্যাওয়ে টিফিন, টেক অ্যাওয়ে মিল, টেক অ্যাওয়ে প্যাকেটস। বুঝতে পেরেছো? আর একটা বলি, কাম ব্যাক, কাম ব্যাক। যেমন দেখো, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এই যে IPL ফাইনালিস্ট হলো এবং তার চ্যাম্পিয়ন হলে, তাই তো? তো দেখো, হ্যাড এ কাম ব্যাক, হ্যাড এ কাম ব্যাক, সিঙ্গেল ওয়ার্ড। কবে? সিন্স 2008, 2008 থেকে আমাদের IPL-টা চালু হয়েছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ওকে, তাহলে আফটার 2008, এই 2025, এবার তারা ফিরে এলো, সসম্মানে, গৌরবে ফিরে এলো, এটাকে বলা হয় কামব্যাক। তাহলে কাম হচ্ছে ভার্ব, তার সঙ্গে ব্যাক হচ্ছে প্রিপোজিশন, ওই দুটোকে যোগ করে একটা শব্দ তৈরি হলো। তাহলে তোমরা এখান থেকে শিখতে পারলে যে ভার্ব প্লাস প্রিপোজিশন ইজ ইকুয়াল টু এ কম্পাউন্ড ওয়ার্ড। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি? ভার্ব প্লাস প্রিপোজিশন is equal to a single word, and that is called compound word. যেমন বললাম, কি বললাম? কাম ব্যাক, হেড অন, রান অ্যাওয়ে, গেট অ্যাওয়ে, গেট আপ, টেক ওভার, সিঙ্গেল ওয়ার্ড। এটা একটা কৌশল নতুন শব্দ বানানোর। আচ্ছা, এবারে দেখো, তোমাদের গল্পটা আমি পড়ছি একটুখানি, তোমাদের হাতে বই আছে, দেখো। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ on the big half moon. We just had to make the most of each other. তাহলে এখানে আমরা একটা এক্সপ্রেশন পেলাম, মেক দ্য মোস্ট অফ। তোমাদের হাতে বই আছে, জাস্ট সি, মেক দ্য মোস্ট অফ। মেক দ্য মোস্ট অফ মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং? মেক দ্য মোস্ট অফ মানে হচ্ছে টু টু ইউজ ইট, টু ইউজ ইট প্রপারলি। টু মেক দ্য মোস্ট অফ মানে টু ইউজ ইট প্রপারলি, সঠিকভাবে কাজে লাগানো। যেমন তোমাদের এ কটা দিন গেল কি? গরমের ছুটি। তাহলে দ্য স্টুডেন্ট শুড মেক দ্য মোস্ট অফ সামার রিসেস। তার মানে গরমের যে কটা দিন ছুটি গেল, 15 দিন কি 20 দিন, সেটাকে সঠিকভাবে ব্যবহার করা, এটাকে বলে মেক দ্য মোস্ট অফ। তার মানে টু ইউটিলাইজ প্রপারলি, হয়েছে? আচ্ছা, এই যে মোস্ট কথাটা, এই যে মোস্ট কথাটা কোন ডিগ্রি বলো তো? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তিনটে ফর্ম আছে, কোনটা?
মোস্ট কথাটা কোন ডিগ্রিতে? একটু লেখা যাবে না, মানে ইয়েতে, কি বলে, তোমার টেক্সট করা যাবে না চটপট? তোমাদের মাইক্রোফোন নেই নাকি? তোমরা বলো, তোমরা অথরিটিকে বলো। হ্যাঁ, সুপারলেটিভ, ভেরি গুড। মোস্ট ইজ সুপারলেটিভ। তাহলে ভেরি গুড, গুড আনসার। কম্পারেটিভ হবে মোর, তাহলে মোর হলে স্যার কম্পারেটিভ, আপনাকে একটু মোস্ট হলে ইন্টারাপ্ট, স্যার সুপারলেটিভ। আপনাকে একটু গুড। ইন্টারাপ্ট করছি। এবার দেখো, স্যার হ্যালো। তাহলে মোস্ট অফ ইচ আদার। হ্যালো স্যার। আচ্ছা, উই লিভ অন দ্য বিগ মুন আইল্যান্ড। হ্যালো স্যার। ISLAND, আইল্যান্ড, হোয়াট ইজ দ্য মিনিং? আইল্যান্ড মানে দ্বীপখণ্ড, তয় বয় দীর্ঘি প, দ্বীপখণ্ড। এই যে আইল্যান্ড শব্দটা, এই আইল্যান্ড অ্যাডজেক্টিভ ফর্ম দেওয়া যাবে কি? পারবে কেউ? না, এটা তোমরা পারবে না, আমি বলে দিচ্ছি, লিখে নাও। আইল্যান্ড ইজ এ নাউন। আইল্যান্ড হচ্ছে একটা নাউন ওয়ার্ড, এটা একটা বিশেষ্য পদ, ঠিক আছে, আইল্যান্ডের। তাহলে অ্যাডজেক্টিভ পদ কি হবে? লেখো, ইনসুলার, INSULAR। লেখো, INSULAR, ইনসুলার। এই ইনসুলার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অফ আইল্যান্ড। ভালো কথা। এই যে মুন, বিগ মুন বলছে, মুন মুন, মুনটা নাউন ওয়ার্ড, এর অ্যাডজেক্টিভ ওয়ার্ড কি দেয়া যাবে? করা যাবে কি? হ্যালো, মাইক্রোফোন না থাকলে দ্যাট ইজ দ্য স্যার প্রবলেম। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? একটুখানি এতে দেয়া যাবে, রিয়াকশন জানানো যাবে টেক্সট করে? হ্যালো মাইক্রোফোন কেন যে স্যার। নেই আমি বুঝি না। তোমরা তোমাদের অথরিটিকে বলো একটা মাইক্রোফোন সাপ্লাই দিতে ফর ইউর ভার্চুয়াল ক্লাস। আমার মনে হয় ইট উইল বি ইজি, আমরা বুঝতে পারবো তোমার অ্যাকশন। আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমি যা বলছি তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা, বা তোমরা কিছু জানতে চাইছো কিনা, সেটাও তো আমি বুঝতে পারছি না। এভাবে হয় না তো, ঠিক? হ্যালো, হ্যালো, বল। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। LUNAR, lunar, LUNAR ইজ দ্য অ্যাডজেক্টিভ। আচ্ছা, আইল্যান্ডের অ্যাডজেক্টিভ কি লিখলাম? ইনসুলার। আচ্ছা, যদি বলতো সান, সানের অ্যাডজেক্টিভ কি হবে? সেটা হবে সোলার, SOLAR। ওকে, তাহলে উই লিভ অন দ্য বিগ হাফ মুন, মুন আইল্যান্ড। উই আর ফাদার অ্যান্ড ক্লড। আমরা কারা? এই দ্বীপে আমরা কারা কারা থাকি? আমরা বলতে ফাদার, ক্লড, অ্যান্ড আই, অ্যান্ড আন্ট এস্থার, অ্যান্ড মিমি, অ্যান্ড ডিক, অল অফ দেম লিভ অন দি আইল্যান্ড। তোমাদের বইতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, টেক্সটে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আচ্ছা, হোয়াট ইজ দ্য এই যে ফাদার, ফাদার তো নাউন ফর্ম, নাউন ওয়ার্ড। ফাদারের অ্যাডজেক্টিভ বলা যাবে? ফাদারকে একটা পিতৃসুলভ, আমি বাবা মানে বলছি পিতৃ, বাবা, ফাদার, এটা নাউন, কিন্তু অ্যাডজেক্টিভ কি করা যাবে? আমি তো বুঝতে পারছি না, হ্যাঁ কি না। তাহলে আমাকে বলতে হচ্ছে ফাদারলি, ফাদারের সঙ্গে একটা LY অ্যাড করতে হবে, তাহলে ফাদারলি। যেমন মাদার,
মাদারকে যদি ইফ ইউ ওয়ান্ট টু টার্ন মাদার ইন্টু অ্যাডজেক্টিভ তাহলে হবে বাই অ্যাডিং ly, মাদারলি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ, এই যে অন অ্যাকাউন্ট অফ, ইট ইজ এ ফ্রেজ। অন অ্যাকাউন্ট অফ, ইট ইজ এ ফ্রেজ, ইংলিশ ফ্রেজ। এর মানে কি? অন অ্যাকাউন্ট অফ মানে ফর দ্য পারপাস অফ, অন অ্যাকাউন্ট অফ মানে কারণ, বিকজ অফ। অন অ্যাকাউন্ট অফ মানে কারণ, অন অ্যাকাউন্ট অফ। এটা মানে ডিউ টু হতে পারে, বিকজ অফ হতে পারে, মানে জন্যে। যেমন আমি স্কুলে যেতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য। আই কুড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস। ঠিক আছে? অন অ্যাকাউন্ট অফ। প্রচুর বৃষ্টি পড়ছিল, প্রচুর বৃষ্টি পড়ছিল, আমি স্কুলে গেলাম না। আই ডিড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ হেভি রেনফল। হেভি রেনফল। অন অ্যাকাউন্ট অফ মানে জন্য, ফর দ্য পারপাস অফ, বিকজ অফ, ফর দ্য কজ অফ। এটার মানে অন অ্যাকাউন্ট অফ, ইংলিশ ফ্রেজ অফ দ্য কাইন্ড দ্যাট দেয়ার আর মোর অফ আস। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটা একটা গ্রুপ ভার্ব আছে এখানে, ফ্রেজাল ভার্ব। টেল অ্যাবাউট, টেল অ্যাবাউট মানে কি? টু সে সামথিং অ্যাবাউট এ সাবজেক্ট। টেল অ্যাবাউট মানে নাও আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স অন দ্য বিগ হাফ মুন। এখানে কি ঘটেছে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। ঠিক আছে? তাহলে টেল অ্যাবাউট। বেশ। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। আই অ্যাম 11 years old। আচ্ছা, আই অ্যাম 11 years old, এই যে কথাটা ব্যবহার হয়েছে, আই অ্যাম 11 years old, মানে আমার 11 বছর বয়স। তা তোমরা কি পারবে এটাকে রিরাইট করতে? অন্যভাবে কি বলা যায় আমার 11 বছর বয়স? এই ইংলিশে এটাকে ট্রান্সলেট করলে আর কিভাবে বলা যায়? এখানে আছে আই অ্যাম 11 years old। গিভ অ্যানাদার সেন্টেন্স টু মিন দ্য সেম থিং, একই মানে হবে। আমি তো বুঝতেও পারছি না, কিছু রাস্তাও নেই আমার কাছে। তাহলে আমি বলে দিই, আই অ্যাম অফ 11 years, আমার বয়স 11। Hello. আই অ্যাম অফ Hello. 11 years, এটা 1 নম্বর বাক্য। আর একটা বলা Hello. যায়, আই অ্যাম 11 years old, এটাও একটা হতে পারে। 3 নম্বর বাক্য, আই অ্যাম 11, খুব শর্টে বলতে হয়, তোমার বয়স কত? আই অ্যাম 11 স্যার, আমার 11 বছর বয়স। তাহলে দেখতে পাচ্ছ যে একটা সেন্টেন্সকে কত রকম ভাবে বলা যায়। তো এটা তোমাকে শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন দ্য আর্ট অফ রাইটিং সেন্টেন্সেস ইন ডিফারেন্ট ফরম্যাটস। এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে অ্যাট হোম, তবে ইউ ক্যান লার্ন। তা আমার স্টুডেন্টস ক্লাস 10, তোমাদেরকে আবারও বলছি যে তোমরা হায়ার এডুকেশনের দিকে এগোবে, তোমাদের এই ইংরেজি, এই ভাষার দক্ষতা তোমাকে অর্জন করতে হবে। সেটা এইভাবে আমরা চেষ্টা করছি একটু একটু করে তোমাদেরকে বলার। যেমন ধরো YEAR, ইয়ার। ইয়ার মানে আমরা জানি বছর, এটা নিশ্চয়ই পার্ট অফ স্পিচ। কোনটা? এটা নাউন, তাই তো? এটাকে অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভটা কি হবে? এগুলো টেক্সট করা যাবে না? টেক্সট করতে পারবে না? পারবে না, নেই। আচ্ছা, ইয়ারলি, ইয়ারের সঙ্গে একটা LY অ্যাড করো। ইফ ইউ অ্যাড LY টু ইয়ার, ইট উইল বি অ্যান অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ইয়ারলি, তাই না? আচ্ছা, মান্থ থেকে LY অ্যাড করো, মান্থলি। উইক, উইক মানে সপ্তাহ, তার সঙ্গে LY অ্যাড করো, উইকলি, উইকলি। তাহলে দেখা যাচ্ছে LY ইজ এ সাফিক্স added to another word, root word, and it becomes an adjective. যেমন উইকলি, মান্থলি, ইয়ারলি, এই শব্দগুলো আমরা জেনে গেলাম। ফোর্টনাইটলি, পাক্ষিক,
15 days, fortnightly, LY। তাহলে আমরা এইভাবে আমাদের যে লেসন থেকে তোমাদের যে লেসন আছে, লেসন 5, আওয়ার রান অ্যাওয়ে কাইট, সেখান থেকে আমরা একটু একটু পড়ে আমরা এর লিঙ্গুইস্টিক অ্যাসপেক্ট, এর যে ভাষাগত যেসব নানান দিক আছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। বেশ, এবার দেখো, ক্লড ইজ 12। এক্ষুনি বলছিলাম ক্লডের বয়স কত, 12। একটু আগে বললাম না, আমি বলতে পারতাম যে ক্লড ইজ 12 ইয়ার্স ওল্ড, ক্লড ইজ অফ 12 ইয়ার্স, আবার বলছে ক্লড ইজ 12। নানান রকম ভাবে বলা যায়। ইন উইন্টার, ইন উইন্টার, শীতকালে, এই উইন্টার শব্দ এটা নিশ্চয়ই নাউন, হ্যাঁ কি না? হাত তোলো। আমার কথাটা যেটা বলছি উইন্টার নাউন, এটা কি ইয়েস কারেক্ট? হ্যালো, তোমাদের রেজ হ্যান্ড, তাহলে আমি বুঝতে পারবো। একটু হাতটা তোলো, গল্পই করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে উইন্টার ইজ এ নাউন। এর অ্যাডজেক্টিভ জানো? এর অ্যাডজেক্টিভ কি জানো? তাহলে আমি বলে দিই, উইন্ট্রি, WINTRY। একটু খাতায় নোট করে দাও, WINTRY, উইন্ট্রি। এটা ব্র্যাকেটে লেখো, অ্যাডজেক্টিভ, উইন্ট্রি। হয়েছে? when the harbor is frozen over, হারবার মানে পোতাশ্রয়, পোর্ট, হারবার, we all move over to the mainland as soon as spring comes, spring মানে বসন্তকাল, যেই বসন্তকাল আসে, back we sail to our own dear island, আবার আমাদের সেই প্রিয় দ্বীপখণ্ডে আমরা আবার ফিরে আসি। আচ্ছা, বলতে পারো স্প্রিংটা তো একটা নাউন ওয়ার্ড, একে অ্যাডজেক্টিভ করা যাবে? হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, একে কি অ্যাডজেক্টিভ করা যাবে? বাসন্তিক, বাংলায় বাসন্তিক বা বসন্তকালীন বা বাসন্তিক, একটা ইক প্রত্যয় যোগ করে বসন্তিক, এটা অ্যাডজেক্টিভ হবে, বিশেষণ পদ। তেমনি স্প্রিং থেকে ইংলিশে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড কি ক্যান ইউ ফর্ম, তোমরা কি তৈরি করতে পারবে? এখন পারবে কি পারবে না, বা জানো কি জানো না, আমার কোনো জানার উপায় নেই, কারণ তোমার হাতে মাইক্রোফোন নেই, তোমার কমিউনিকেশনের কোনো জায়গা নেই। সুতরাং আমি হ্যালো স্যার। একাই বলে যাচ্ছি, হ্যালো স্যার। সুতরাং আমি এটা একাই বলে যাচ্ছি, স্যার, আপনি এটাই শুনতে আমার, পাচ্ছেন আমাদের কথা? আমি একাই বলি। স্প্রিং, স্প্রিং এর অ্যাডজেক্টিভ হবে, লিখে রাখো, ভার্নাল, VERNAL, ভার্নাল, VERNAL, ভার্নাল মানে বসন্তকালীন। হয়েছে? ভার্নাল, স্প্রিং। as soon as spring comes back we sail to our own dear island, আমরা আবার আমাদের প্রিয় দ্বীপখণ্ডে আমরা ফেরত চলে যাব। তাহলে এই যে as soon as, এটাকে এই যে ব্যবহারটা তোমাকে আমি তোমাদের আমরা পড়িয়েছিলাম গরমের ছুটির আগে, তোমাদের পরীক্ষার আগে, যে সেখানে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এবং as soon as ব্যবহার করলে যেটা আমাদের একটা সেন্টেন্স কম্পাউন্ড হয়, কম্পাউন্ড সেন্টেন্স। আবার এই সেন্টেন্সটাকে আমরা ইন নিউ ফর্ম, অন্য একটা ফর্মেও ব্যবহার করতে পারি। এটা হচ্ছে নো সুনার, নো সুনার দেন। এটা লেখো এই সেন্টেন্সটাকে, রিরাইট দ্য সেন্টেন্স, আমি বলি লেখো, রিরাইট দ্য সেন্টেন্স, সেন্টেন্সটাকে রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং, লেখো নো, NO ক্যাপিটালে লেখো, নো সুনার, SOONER, ডট 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 দেন, নো সুনার দেন ব্যবহার করো। নো সুনার দেন ব্যবহার করলে সেন্টেন্সের মানেটা বদলাবে না, মানেটা একই থাকবে এবং সেটা কম্পাউন্ড সেন্টেন্সই থাকবে। আমি এটা তোমাদের পরীক্ষার আগে, তোমাদের গরমের ছুটির আগে তোমাদের বলেছিলাম, তোমরা মনে রাখোনি বা বাড়িতে তোমরা এগুলো চর্চা করোনি। দিনগুলো কিন্তু হু হু করে এগিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, টাইম ইজ ফ্লাইং বাই, টাইম ইজ রানিং অ্যাওয়ে, বাট ইউ ক্যান নট হোল্ড ইট, তোমরা ধরতে পারছো না। যাই হোক,
এটা হবে, লেখো নো সুনার ডাজ দ্য স্প্রিং কাম, no sooner does the spring come than, THAN, then নয়, than we sail, SAIL, back to our own dear island, own dear island. এটাও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হলো, কিন্তু মিনিং ইজ আনচেঞ্জড, কোনো মানে বদলালো না। যেই মাত্র বসন্তকাল আসে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ডিয়ার আইল্যান্ডে ফিরে যাই। দুরকম সেন্টেন্স হলো, মানে এক। সেজন্যই তোমাদের বলেছিলাম ইউ ক্যান রাইট সেন্টেন্সেস ইন ডিফারেন্ট ফর্মস। এই যে DEAR, ডিয়ার আইল্যান্ড, এখানে ডিয়ারটা কোন পার্ট অফ স্পিচ বলতে পারবে? কোন পার্ট অফ স্পিচ, হুইচ পার্ট অফ স্পিচ ইজ ডিয়ার? DEAR বলা যাবে না। ডিয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ডিয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ডিয়ারের এখানে একটা প্রতিশব্দ বলা যাবে, সিনোনিম অর নিয়ারেস্ট মিনিং। ডিয়ার মানে কি? পছন্দের, প্রিয়। তা আইল্যান্ডের আগে ডিয়ার এর বদলে আর কোনো শব্দ কি লেখা যাবে? হ্যাঁ যাবে, লাভিং বলতে পারি, লাভিং আইল্যান্ড। আর একটা বলা যেতে পারে ফেভারিট আইল্যান্ড, আমার প্রিয় আইল্যান্ডে আমি যাব, ফেভারিট আইল্যান্ড। তাহলে দেখো, একটা শব্দের বদলে আরো শব্দ বলা যায়। তাহলে এই কৌতূহল তোমাকে রাখতে হবে। এটা আমার পক্ষে সপ্তাহে একদিন এই ভার্চুয়াল ক্লাস করে আমি কতটা কি করতে পারবো আমি জানি না, কিন্তু তোমাদের আগ্রহ দরকার, তোমাদের হোম স্টাডি দরকার, হোম কালচার, হোম কালটিভেশন দরকার, তাহলে তোমরা পারবে। না পারার কিচ্ছু নেই। এই যে ডিয়ার শব্দটাকে, এটা তো অ্যাডজেক্টিভ, তাহলে আমি যদি ভার্ব করি কি হবে? ক্রিয়াপদ। এটাও আমি শিখিয়েছিলাম যে প্রেফিক্স এবং সাফিক্স যোগ করে করে কিভাবে শব্দ তৈরি করা যায়। ওয়ার্ড ফরমেশন টেকনিক তোমাদের শেখানো হয়েছিল, কিন্তু সব ভুলে গেছো। ডিয়ারের তোমার ডিয়ারের এ হবে কি বললাম, ভার্ব ফর্ম হবে এনডিআর, ENDEAR। এনডিআর মানে প্রিয় করে তোলা, এনডিআর। ঠিক আছে? তাহলে আজকে আমরা এতক্ষণ অবধি এই লেসনের আওয়ার রানওয়ে কাইটের আমি একটা মাত্র প্যারাগ্রাফ তোমাদের পড়লাম, এবং সেই প্যারাগ্রাফ থেকে তোমাদের কাছে আমি ভাষার, ইংলিশ ল্যাঙ্গুয়েজের নানান দিকগুলো বললাম, কি করে একটা বাক্যকে অন্যরকম বাক্যে লেখা যায়, একটা কোন পার্ট অফ স্পিচ, সেখান থেকে আর কি পার্ট অফ স্পিচ বের করা যায়, এর থেকে নিয়ারেস্ট মিনিং কি বের করা যায়, এগুলো আমরা একটু আলোচনা করলাম। গ্রুপ ভার্বটা কি এবং ফ্রেজটা কি, এই সব কিছুই আমরা আজকে আলোচনা করলাম। এটাকেই বলা হয় লিঙ্গুইস্টিক অ্যাসপেক্টস, অর্থাৎ ভাষাগত দিক। এইটা যত তুমি চর্চা করবে তত তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করবে। যদি না করো তাহলে ওই ট্রু ফলস আর MCQতেই তুমি লিমিটেড। থ্যাংক ইউ। তাহলে আজকে আমাদের এই ভার্চুয়াল ক্লাস এন্ডস হিয়ার। থ্যাংক ইউ।